রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে আসছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ইয়েস, অবাক হয়ে যাবেন। কোন কোন টিম মুম্বাইকে অলরেডি ট্রেডিং উইন্ডো তো শেষ হয়ে গেছে, তাহলে কী করে সম্ভব, কী করে যাবে? আমি বলছি সম্ভব। ওয়েলকাম ব্যাক, এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আইপিএলে তো আগামীকালই নিলাম, অর্থাৎ 19শে ডিসেম্বর, আজকে 18 তারিখ। তার আগে ধামাকাদার আপডেট, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবেন, পাক্কা খবর, পাক্কা একদম। মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কোথায় যাবেন? দুটো দল এই মুহূর্তে অফার করেছে, 3 নম্বর দলও রয়েছে। 3 নম্বর দলটাকে, সেটার আভাস রোহিত শর্মা নিজেও দিয়ে দিয়েছেন। তবে খবর যেটা আসছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ইয়েস, অবাক হয়ে যাবেন। আইপিএলের অকশন তো নিলাম তো হবেই, প্রত্যেকটা দল অনেক টাকা ইনভেস্ট করেছে, সেই সমস্ত ইনভেস্ট করে তারা ভালো ভালো প্লেয়ার চুজ করেন। কিন্তু খবর হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে, বর্তমান ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। প্রথম যেটা বলবো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। সেই খবর শুনলে, নিলামের একদিন আগে এই খবর শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এত বড় আপডেট, আমি গলায় আইপিএলের কার্ড ঝুলিয়ে নিয়েছি। আমার পুরনো এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের কথা অনেক মনে পড়লো, স্মৃতিচারণ করতে আমারও ভালো লাগে। যাই হোক, আপনারা ভিডিওর পুরোটা এন্ড অবধি দেখতে হবে এই আপডেটের জন্য। কী সেই আপডেট সেটা তো বলবো বলেই তো এসেছি। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম হচ্ছে 1 মিলিয়ন, ইয়েস 10 লাখেরও বেশি ফলোয়ার ডিক্রিজ হয়ে গেছে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পরে। ভাবতে পারছেন? পতাকা জ্বলছে মুম্বাই ইন্ডিয়ান্সের, জার্সি পুড়ছে, শুধুমাত্র ওই একটা লোকের জন্য, রোহিত শর্মা। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? এটা তো গেল মুম্বাই ইন্ডিয়ান্সের মার্কেট ভ্যালু থেকে ডাউন হওয়া করা। এবার প্রথমে যে কথাটা বলছিলাম, যে কাকে মানে কোন কোন টিম মুম্বাইকে অলরেডি অফার, জি হ্যাঁ, পহলা নাম্বার जो है ওটা হচ্ছে সিএসকে, সেকেন্ড হচ্ছে দিল্লি ক্যাপিটালস। সিএসকে অ্যাপ্রোচ করেছে। এখন আপনারা বলবেন ট্রেডিং উইন্ডো তো শেষ হয়ে গেছে, তাহলে কী করে সম্ভব, কী করে যাবে? আমি বলছি সম্ভব। ট্রেডিং উইন্ডোটা 1 সপ্তাহের জন্য বন্ধ হয়েছে, অর্থাৎ নিলামের 7 দিন আগে, 19 তারিখ নিলাম, 12 তারিখ ট্রেডিংয়ের লাস্ট ডেট ছিল। এই 19 তারিখের পরের দিন থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে আগের আইপিএলের 1 মাস আগে পর্যন্ত ট্রেডিং উইন্ডোটা খোলা থাকে। সেই অর্থাৎ চান্সেস তো রয়েছে। শুধু কি সিএসকে, কলকাতা নাইট রাইডার্স অলসো ইন্টারেস্টেড ইন রোহিত শর্মা। এবং রোহিত নিজেও একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে আমার ইডেন গার্ডেন্সে তার অনেক কিছু, কেরিয়ারে অনেক কিছু ঘটেছে, তাই আমি চাইবো কলকাতা নাইট রাইডার্সে ক্যাপ্টেন্সি করতে, অধিনায়ক হতে। এটা গেল। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, সিএসকে, যেটা বারবার বলছিলাম, সিএসকে অলরেডি রোহিত শর্মাকে ফলো করতেও শুরু করেছে ইনস্টাগ্রামে। স্ক্রিনশট দেখে নিন। ফলে ব্যাপার তো তাগড়া, আজ নয় তো কাল যাবেই রোহিত শর্মা সিএসকেতে, এবং সেটা আইপিএলে অকশন শেষ হয়ে যাওয়ার পর। এবার বলবেন ট্রেডিংয়ে কিন্তু সেই সমস্ত প্লেয়ারকে নেওয়া যাবে না, তো যাদেরকে অকশন হয়ে গেছে, যাদের অকশন করে কেনাবেচা হয়ে গেছে, তাদেরকে নেওয়া যায় না। আর আইকন প্লেয়ার, রোহিত শর্মা মুম্বাই আইকন প্লেয়ার নয়। তো বিষয়টা হচ্ছে এইখানেই দেখা যাচ্ছে, মানে হাই চান্সেস। তবে দিল্লির সঙ্গে ডিলটা হয়নি, যতদূর সম্ভব ক্লোজ হয়ে গেছে। কেকেআরও অলসো ইন্টারেস্টেড। তাহলে এই যদি ফান্ডা হয়, তাহলে কুইন্টন ডিকক অলসো অন কেকেআর। যদি আবার 20 তারিখের পরে, 20 তারিখ থেকে আবার ট্রেডিং উইন্ডো খুলে যাবে, ফলে কুইন্টন ডিককেও কিন্তু চেষ্টা চলছে নিয়ে আসার, যার জন্যই কিন্তু ওই ইনস্টাগ্রামে ফলো আনফলো ব্যাপারটা কিন্তু হয়েছিল। ফলে একদম ধমাকেদার টান এক্সাইটমেন্টে ভরে গেছে কিন্তু এইবারের আইপিএলের এই ব্যাপারটা। যবে থেকে এই ট্রেডিং নিয়ে ইন্টারেস্ট হার্দিক পান্ডিয়া থেকে শুরু হয়েছে, রোহিত শর্মাকে দিয়ে মিডিল এজ চলছে, ফলে একদম টান। তবে আমি যত ধরনের কুইন্টন ডিককেরও ট্রেড অলমোস্ট ডান 6.5 কোটিতে। রোহিত শর্মার অ্যামাউন্টটা এখনও জানা যায়নি, হয় সিএসকে নয় কেকেআর, এই দুটোর মধ্যে যে কোনো একটা টিমে হয়তো হতে পারে।
মোস্ট প্রবাবলি চান্সেস রয়েছে সিএসকেতে যাওয়ার, যেহেতু ওই ইনস্টাগ্রামের ফলোর ব্যাপারটা রয়েছে। তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামীকাল অর্থাৎ 19 তারিখ তো অকশন রয়েছে, সব আপডেট নিয়ে আসবো এক্সপ্লেনার উজ্জ্বলে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।